এখন কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে, সব দিক থেকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। এই যে দেখুন ভাজার পরে কত সুন্দর লাগছে। এখন আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি সুজির পুরভরা রসপুলি পিঠা। আর দেখুন পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। বানানো খুবই সহজ আর একদম নরম তুলতুলে সফট মোলায়েম, মুখে দিলেই মিলিয়ে যাবে। এভাবে আপনারা এই পিঠাগুলো বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। একদম নরম তুলতুলে সফট হয়েছে। এখন আমি একটা ভেঙে দেখাবো। এই যে দেখুন ভেতর থেকেও কত সুন্দর করে রসটা ঢুকেছে, একদম রসালো। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়, বানানো খুবই সহজ। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। সবার প্রথমে নিয়েছি নারকেল কোড়ানো। এখানে আমি অর্ধেক নারকেল কুড়িয়ে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি গুড়, এখানে আখের গুড় নিয়েছি। আমি দুইটা একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু কড়াইতে দিয়েও ভেজে নিতে পারেন, বা আমার মতো এইভাবে একসঙ্গে মেখে নিলেও হবে। আমি নারকেল আর গুড় একসঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এভাবে যদি মেখে নেওয়া যায় তাহলে কিন্তু পুরটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর বানাতেও খুব সুবিধা হয়। আর এদিকে আগে থেকে গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এখন আমি নারকেল আর গুড়টাকে দিয়ে দেব। এখন মিডিয়াম আঁচে এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। আর এরকম ভাজতে ভাজতে দেখবেন শুকিয়ে যাবে। এই যে জলীয় ভাবটা আছে এটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে যাবে, আর সুন্দর একটা সেন্টও হবে, একটা আঠালো ভাবও হয়ে যাবে। তখনই বোঝা যাবে যে পুরটা কিন্তু একদম রেডি। 10 থেকে 12 মিনিট ভাজার পরে দেখুন একসঙ্গে জমা হয়ে যাচ্ছে, একদম আঠালো একটা ভাব হয়ে গেছে, আর সুন্দর একটা সেন্টও হয়েছে। এখন কিন্তু আমাদের এই পুরটা একদম রেডি। আমি এটা নামিয়ে রেখে দেবো সাইডে। গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে হালকা গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটাকে নেড়ে দেব। আর এখানে নিয়েছি 1 বাটি সুজি। সুজিটাকে আমি আগে থেকে চেলে নিয়েছি। এবার ঘিয়ের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব। সুজির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন, আপনাদের যতটুকু লাগবে সেই বুঝে নিয়ে নেবেন। এবার মিডিয়াম আঁচে এভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। সুজিগুলোকে 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজার পরে দেখুন একদম ঝরঝরে হয়েছে, কালারটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেব সামান্য লবণ। যে কোনো পিঠাতে একটু লবণ দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, তার জন্য প্রথমে 1 বাটি দুধ দিয়ে দেব। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আরো হাফ বাটি দুধ দিয়ে দিচ্ছি। আমি এই ডোটাকে একটু শক্ত করে বানাবো, সেজন্য কিন্তু 2 বাটি দুধ দিলাম না। 2 বাটি দুধ দিলে অনেকটাই নরম হয়ে যাবে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যেন এর মধ্যে গুটি না থাকে। আর এভাবে নেড়ে চেড়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব। এবার দেখুন ডোটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে আর অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো, তাহলে খুব ভালো করে সুজিটা সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর গ্যাসটাকে অফ করে দেব। ঢাকনাটাও খুলে নিলাম। এখন আমি এই ডোটাকে নামিয়ে একটা থালাতে রেখে দেব। আর এই ডোটাকে আমি মিডিয়াম ঠান্ডা করে নেব। যতক্ষণে ডোটা ঠান্ডা হবে আমি শিরাটা বানিয়ে নেব। তার জন্য এখানে 1 বাটি নিয়েছি চিনি, তার সঙ্গে দিয়েছি 4টা এলাচ থেতো করে এখন কড়াইতে দিয়ে দেব। আর এই বাটি মেপে আমি জলটা দিয়ে দেব। প্রথমে 1 বাটি জল দিয়ে দিচ্ছি।
আমি 1 বাটি চিনির সঙ্গে 1.5 বাটি জল দিয়ে দেব। এখন এই শিরাটাকে খুব ভালো করে জাল করে নেব। 6-7 মিনিটের মতো শিরাটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি। এবার কিন্তু শিরাটা একদম রেডি। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর শিরাটাকে ঢেকে রেখে দেব। আর এদিকে ডোটাও কিন্তু মিডিয়াম ঠান্ডা হয়ে গেছে, আর আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এবার খুব ভালো করে মেখে নেব। ডোটা যদি শক্ত হয় তাহলে মাখতে কিন্তু খুব সুবিধা হয়। দেখুন থালের মধ্যে কিন্তু একটুকু লাগছে না। এখন আমি খুব ভালো করে মেখে নেব। এরকম ডলে ডলে মেখে নেব, তাহলে কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। আমি ডোটাকে একদম সফট করে মেখে নিয়েছি। আর এই যে দেখুন মাখার পরে এরকম সফট হয়েছে, দানাগুলো কিন্তু একটুকু বোঝাই যাচ্ছে না। এভাবে যদি খুব ভালো করে মেখে নেওয়া যায় তাহলে শেপ দিতে খুবই ভালো হয়। এখন আমি অল্প ডো নিয়ে নেব। আমি এই যে এতটুকু নিয়েছি, প্রথমে হাত দিয়ে গোল করে নেব। দুই হাত লাগিয়ে গোল করে নিয়েছি। এবার বাটির মতো শেপ দিয়ে দেব। এই যে একটা বাটির মতো করে নিয়েছি। আর এদিকে নারকেলের পুরটা যে বানিয়ে নিয়েছিলাম, দেখুন পুরটাও কত সুন্দর শক্ত হয়েছে। আমি এখান থেকে অল্প একটু পুর নিয়ে নিলাম আর হাত দিয়ে এভাবে একটু শেপ দিয়ে নিচ্ছি লম্বা করে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আর এভাবে আমি আটকে দেব। এভাবে খুব ভালো করে আটকে দিচ্ছি। এখন এই সাইডটা এভাবে মুড়ে দেব যেন ভাজার সময় বের না হয়ে যায়। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, না হলে ভাজার সময় নারকেলের পুরটা কিন্তু বেরিয়ে যাবে। এই যে দেখুন একটা কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে। আর এভাবে আমি সবগুলো শেপ দিয়ে নেব। আমাদের সবগুলো পিঠা শেপ দেওয়া হয়ে গেছে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সাদা তেল। কড়াইটাকে ভালো করে গরম করে এরপর আমি তেলটা দিয়েছি। তেলটাকে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি। একটু নেড়ে দেব। এবার পিঠাগুলো দিয়ে দেব। আমি কম তেলেই ভেজে নিচ্ছি, সেজন্য 3টা করে দিয়েছি। আপনারা যদি বড় কড়াইতে বা প্যানে ভাজেন সেক্ষেত্রে কিন্তু বেশি করে একসঙ্গে ভেজে নিতে পারবেন। উপর থেকে এভাবে একটু তেল দিয়ে দেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না, একটু ভাজা হওয়ার পর উল্টে দেব। প্রায় 2 মিনিট পর এখন আমি উল্টে দেব। হালকা কালারটা আসার পরে কিন্তু আমি উল্টে দিয়েছি। আর এভাবেই উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। এখন কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে। সব দিক থেকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। এই যে দেখুন ভাজার পরে কত সুন্দর লাগছে। এখন আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর এভাবেই বাদ বাকি পিঠাগুলোকেও ভেজে নেব। আমাদের সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। আর দেখুন ভাজার পরে কত সুন্দর লাগছে দেখতে। আপনারা চাইলে কিন্তু এগুলোকে ভাজা পুলি হিসেবেও খেতে পারেন, তবে আমি এর টেস্টটা আরো বাড়ানোর জন্য শিরাতে দেব। আর শিরাটা ঢেকে রেখে দিয়েছিলাম, কুসুম গরম রয়েছে। আর যেহেতু পিঠাগুলো মাত্রই ভেজেছি গরম আছে, আমি দিয়ে দেব। এগুলোকে কিন্তু আর আলাদা করে জালে বসাতে হবে না, এমনিতেই কিন্তু খুব সুন্দর করে শিরাটা টেনে নেবে। চালের গুঁড়ি ছাড়াও যে এত সুন্দর পিঠা বানানো যায়।
আপনারা নিজের হাতে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। এটা বানানো খুবই সহজ, খেতে দারুণ হয়। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি খুব ভালো করে শিরাতে ডুবিয়ে রাখছি। আর এই পিঠাগুলোকে কিন্তু খুব বেশি রাখার দরকার নেই, 10 মিনিট রাখলেই হয়ে যাবে। আমি এখন ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আর দেখুন কত সুন্দর করে রসটা ঢুকেছে, একদম নরম তুলতুলে সফট হয়েছে। এখন আমি একটা ভেঙে দেখাবো। এই যে দেখুন ভেতর থেকেও কত সুন্দর করে রসটা ঢুকেছে, একদম রসালো। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়, বানানো খুবই সহজ। আর দেখুন প্রত্যেকটা পিঠাই কতটা নরম তুলতুলে মুলায়ম হয়েছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।